মুবারক মাস, রহমত বরকত নাজাতের মাস পেয়েও যারা সময়ের মূল্যায়ন করতে শিখল না, আল্লাহর দরবারে হাজির হওয়ার আদব সাধারণভাবে স্বাভাবিক সময়ের মতোই করছে, তাদের জন্য আফসোস। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। খাস কিছু সময় থাকে যেই সময়গুলোর কদর করলে জীবনে বরকত আসে, কি বলে ডেকে না? সারা বছর 12টা মাস, তার মধ্যে খাস হচ্ছে রমজান মাস। তো 12 মাস যেভাবে কাটাইলাম, রমজানও যদি সেভাবেই কাটাই তাহলে আর খাস হইল না, কি বলে ঠিক না? রমজান মাস 30টা দিন, 30টা দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতের মধ্যে প্রেরণা সৃষ্টি করার জন্য, তাড়না সৃষ্টি করবার জন্য এবং উম্মতকে প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর অনুপ্রেরণা সৃষ্টি করবার জন্য রাসূল বলছেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের, তৃতীয় অংশ নাজাতের। বলি সুবহানাল্লাহ। অথচ আমরা জানি মাহে রমজানের প্রত্যেকটা মুহূর্তেই রহমত বরকত নাজাতের জন্য পরিপূর্ণ, কি বলে ঠিক না? এরপরেও রাসূল কেন ভাগ করে বললেন? কারণ রাসূল তো সবচাইতে বেশি ভালো জানতেন, কি বলে ঠিক না? আল্লাহ সবার উপরে জ্ঞানী, এ ব্যাপারে আমাদের ধারণা নাই। আছে? আল্লাহ কেমন জানেন, কতটা জানেন, এই বিষয়ে আমাদের কোনো ধারণা, কিন্তু রাসূল কি জানতেন, কেমন জেনেছেন, এই ব্যাপারে একটা ধারণা আমাদের আছে। এই বিবেচনায় আমরা দেখি যে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ জ্ঞান নিয়ে উম্মতের জন্য যে কথাগুলো বলেছেন, যে নসিহতগুলো করেছেন, এগুলো অবশ্যই গুরুত্ব রাখে, কি বলেন ঠিক না? সেই রাসূল যখন রমজানকে 3টা ভাগে ভাগ করে দিলেন, এর অর্থ এই নয় যে রমজানের প্রথম 10 দিনে রহমত আর পরে নাই। এর অর্থ এই নয় যে দ্বিতীয় 10 দিনে মাগফিরাত এর পরে আর নাই। এর অর্থ এই নয় যে শেষ 10 দিনে নাজাত এর আগে আর নাই। অর্থ এটা না। অর্থ হচ্ছে প্রথম 10 দিনে রহমত, এই রহমত পাওয়ার জন্য মানুষ পেরেশান হবে, আর রহমত যখন পেয়ে যাবে তখন অটোমেটিক তার সাথে রহমতের সাথে মাগফিরাত নাজাতও পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এরপরেও তার কাছে আরো উৎসাহ সৃষ্টি করবার জন্য রাসূল বলে দিলেন দ্বিতীয় অংশ এবার মাগফিরাত খোঁজো। এবার আর রহমত চাওয়া লাগবে না, রহমত তো চলেই এসেছে, রহমত তো পেয়েই গেছো, এবার একটু মাগফিরাতটা খোঁজো, কারণ মাগফিরাতের ব্যাপারটা একটু আর একটু গুরুত্বপূর্ণ, কি বলে ঠিক না?